চিকেন নেক করিডর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভূমি, যা শিলিগুড়ি করিডর নামেও সুপরিচিত। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই করিডরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ভারতের জন্য এই করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে। তাই ভৌগোলিক গুরুত্বের পাশাপাশি শিলিগুড়ি করিডর এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থাকেও দারুণভাবে প্রভাবিত করে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা চিকেন নেক করিডর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ভারতের শিলিগুড়ি শহরের কাছে ৬০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ২২ কিলোমিটার প্রস্থের একটি নির্দিষ্ট ভূমি চিকেন নেক করিডর নামে সুপরিচিত। এই করিডরের পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ এবং উত্তরে চীন, সিকিম ও ভুটান অবস্থিত। করিডরের উত্তর পূর্ব দিকে রয়েছে ভারতের আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য। বিস্ময়কর ব্যাপার হল, যদি চিকেন নেক করিডর না থাকত, তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত, এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। এমনকি চিকেন নেক করিডরকে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবেও চিহ্নিত করা হয়। কারণ এই করিডর অন্য কোনো দেশ দখল করে নিলে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে হাতছাড়া করতে বাধ্য হবে। তাই তো ভারতের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চিকেন নেক করিডর। বিশেষ করে দেশটির উত্তর পূর্ব রাজ্যগুলোতে অসংখ্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে, যারা ভারতে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এদেরকে দমন করতে চিকেন নেক করিডর দিয়ে সামরিক অভিযান পরিচালনা করতে হয় ভারত সরকারকে। মনে রাখতে হবে, ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী দিল্লি থেকে উত্তর পূর্বের রাজ্যগুলো হাজার হাজার মাইল দূরে অবস্থিত। মজার ব্যাপার হল, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ভারতের এসব রাজ্যের সঙ্গে মায়ানমারের ঘনিষ্ঠতাই বেশি। ওদিকে রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের একটি বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে। তাই তো ভারত সবসময় এই আশঙ্কাতেই থাকে যে ভুটানের চুম্বি উপত্যকা পেরিয়ে সরাসরি চিকেন নেক করিডর দখল করতে পারে চীন। ১৯৬০-এর দশকে ভারতের দুই শত্রু দেশ চীন ও পাকিস্তানের মধ্যে মৈত্রী স্থাপিত হওয়ায় ভারতের আতঙ্ক আরও বৃদ্ধি পায়। ভারতীয় নীতি নির্ধারকরা আশঙ্কা করেন, ভারতের উপরে হয়তো চীন ও পাকিস্তান যৌথভাবে আক্রমণ করবে। এই আশঙ্কার সাথে বর্তমান সময়ে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। মনে রাখতে হবে, চীন ও শিলিগুড়ি করিডরের মধ্যবর্তী দূরত্ব এতই কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডরটির ওপর গোলাবর্ষণ করতে পারে। এমনকি যুদ্ধ শুরু হলে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডর আক্রমণের জন্য মাত্র ১৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাই এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য চিকেন নেক করিডরের আশেপাশে ভারত বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে আসাম রাইফেলস, বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডরটি পাহারা দিয়ে থাকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের সদস্যরাও এই অঞ্চলে দারুণভাবে সক্রিয়। তারা এখানে চীনাদের পাশাপাশি নেপালি, ভুটানি ও বাংলাদেশিদের কার্যক্রমের উপরেও নজরদারি করে থাকে। তবে কেবল ভৌগোলিক কারণেই নয়, ভারতের অর্থনৈতিক ক্ষেত্রেও চিকেন নেক করিডরের ভূমিকা অনেক বেশি। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো তেল, গ্যাস এবং কয়লার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই সম্পদগুলোকে ভারতের অন্যান্য অংশে পরিবহন করার জন্য চিকেন নেক করিডরই একমাত্র পথ। এছাড়াও চা, কাঠ ও হস্তশিল্পের মতো গুরুত্বপূর্ণ সম্পদও এই করিডর দিয়ে রপ্তানি করা হয়। অবশ্য চিকেন নেক করিডর শুধু ভারতের জন্যই নয়,
বাংলাদেশ, নেপাল এবং ভুটানের জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় বাজারে প্রবেশের জন্য ভুটান ও নেপাল এই করিডোরের উপরে নির্ভর করে। একই সাথে বাংলাদেশও ভারতের সাথে বাণিজ্যের জন্য ব্যবহার করে এই করিডোর। দুই দেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ চিকেন নেক করিডোর দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। শুধু তাই নয়, করিডোরটি আঞ্চলিক বাণিজ্যের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারত যৌথভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে 2015 সালে 4টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য হল এই দেশগুলোর মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন সহজ করে তোলা। এ সকল কারণে নেপাল, ভুটান ও বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রাখা অতি জরুরি বলে মনে করেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা। অনেকেই মনে করেন বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেলে চিকেন নেক করিডোর রক্ষা করা ভারতের জন্য কঠিন হয়ে উঠবে। তাই চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল গ্রহণ করেছে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে 2020 সালে বাংলাদেশের 97% পণ্যকে শুল্কমুক্ত বলে ঘোষণা দেয় চীন। একই সময় চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তা বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। প্রতিরক্ষা খাতেও চীন চট্টগ্রাম বন্দরে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ প্যাড তৈরি করেছে। খুব স্বাভাবিকভাবেই চীনের এসব উদ্যোগকে ভালোভাবে নেয়নি ভারত। অবশ্য তারা চুপচাপ বসে আছে এমনটি ভাবার কোনো কারণও নেই। তারাও চিকেন নেক করিডোরটির নিরাপত্তার স্বার্থে বিভিন্নভাবে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এসব কারণে চিকেন নেক করিডোরকে ঘিরে আঞ্চলিক রাজনীতি দারুণ উত্তপ্ত হয়ে উঠছে। সব মিলিয়ে চিকেন নেক করিডোর ভারতের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এক স্থান হলেও এটি তাদের জন্য একটি দুর্বল দিকও বটে। এই করিডোরটির জন্য নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য ভীষণ জরুরি। কিন্তু প্রতিবেশী দেশগুলোতে যেভাবে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, তাতে দেশটির দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। এমন পরিস্থিতিতে চিকেন নেক করিডোর নিয়ে ভারত এবং বাংলাদেশ সামনে কী পদক্ষেপ নেয় তার দিকে তাকিয়ে আছে দুই দেশের রাজনীতি সচেতন মানুষেরা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।